হাই, এখন আলোচনা করতে চলেছি ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য দ্য আইজ হ্যাভ ইট যে টেক্সটটা আমি তোমাদেরকে দুটো বাটে পড়িয়েছি সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ 2025-এর জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন এবং তার উত্তর SAQ। ঠিক আছে, দেখো কি বলছে। হাউ ডিড দ্য ন্যারেটর ফিল দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? কত কি করে বুঝতে পেরেছিল যে মেয়েটা চটি পড়েছিল? The narrator knew that জেনেছিল that the girl or slippers চটি জুতো পরেছিল from the sound শব্দ শুনে of her slippers এর slapping against her heels, তার গোড়ালির সাথে যে লেগে যে আওয়াজটা হচ্ছিল চটির সেইটা শুনে। Why were the narrator's eyes sensitive only to light and darkness? কেন কথকের দৃষ্টি সংবেদনশীল ছিল শুধুমাত্র আলো আর অন্ধকারের প্রতি? The narrator's eyes were sensitive ছিল only to light and darkness because he was completely blind. সে পুরোপুরি অন্ধ ছিল। What instruction কি নির্দেশ দিয়েছিল were given to the girl মেয়েটাকে দেয়া হয়েছিল when she was boarding the train? সে যখন ট্রেন যাত্রা করছিল মানে তখন মেয়েটিকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল? The woman gave the girl necessary instruction. ওই ভদ্র মহিলা তাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল as to where to keep her things, কোথায় জিনিসপত্র রাখবে, when not to lean out, ঝুঁকবে না of windows জানালার দিকে, and how to avoid মানে এড়িয়ে চলবে talking কথা বলতে to unknown persons, অপরিচিত কোনো লোকের সাথে। Who came to see the girl of? কে, কারা বা কে মেয়েটাকে বিদায় জানাতে এসেছিল? A couple, a দম্পতি, probably her parents, সম্ভবত তার বাবা মা, came to রোহানাতে, কারণ রোহানা থেকেই তো মেয়েটা উঠেছিল, came to রোহানা to see the girl of, বিদায় জানাতে এসেছিল। What according to the narrator of Ruskin Bond's story, the Eyes Have It is the best time to visit the hills? মানে ন্যারেটরের মতে রাস্কিন বন্ডস এর শর্ট যে স্টোরি আইস হ্যাভ ইট, এখানে সব থেকে পাহাড়ে ঘুরতে যাওয়ার সেরা সময় কোনটি, বেস্ট টাইম কোনটা? According to the narrator of Ruskin Bond's story, the Eyes Have It, October is the best time to visit the hills. October is the best time to visit the hills. বুঝতে পারছো আশা করি। হোয়াট ইজ দ্য ন্যারেটরস নসেন্স অ্যাবাউট আর্নস? মানে কথকের অভিমত কি এই মানে আর্নসদের মানে প্রতি, মানে তাদের সম্বন্ধে কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটরস আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। মানে আর্নসরা কি হয়, বেশিরভাগ তারা ভীতিপ্রদ প্রাণী, ফর্মিডেবল ক্রিয়েচার্স। হু উড রিসিভ করবে দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট সাহারানপুর? কারণ মেয়েটা কত দূর পর্যন্ত যাবে? ওই সাহারানপুর পর্যন্ত যাবে। দ্য ব্লাইন্ড গার্লস aunt would receive her at সাহারানপুর। তাকে রিসিভ করতে কে আসবে? তার আন্ট। হু ইজ গোয়িং টু মিট দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন? তার সঙ্গে মিট করতে কে আসবে? না, দ্য গার্লস আন্ট ইজ গোয়িং টু মিট দ্য গার্ল কোথায়? অ্যাট সাহারানপুর স্টেশনে। Where would the girl in the story the Eyes Have It get off? মানে ওই এই গল্পের মধ্যে মেয়েটা মানে কোথায় নামবে? দ্য আইস হ্যাভ ইট, এই যে গল্পের মধ্যে মেয়েটি কোথায় নামবে? ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট, এই গল্পের মধ্যে দ্য আইস হ্যাভ ইট, এই গল্পের মধ্যে দ্য গার্ল উড গেট অফ অ্যাট সাহারানপুর, সে কোথায় নামবে? সাহারানপুরে নামবে। ঠিক আছে। Whose voice startled the girl in the story the Eyes Have It? কার কণ্ঠস্বর মেয়েটাকে চমকে দিয়েছিল দ্য আইস হ্যাভ ইট গল্পে? In the short story the Eyes Have It, the voice of the narrator মানে কথকের যে কণ্ঠস্বর স্টার্টল চমকে দিয়েছিল দ্য গার্ল মেয়েটিকে। Why is October the best time in the hills? কেন অক্টোবর হচ্ছে মানে সেরা সময় ইন দ্য হিলস, পাহাড়ে? According to the narrator, ন্যারেটরের মতে the hills present a lovely look in October because of blooming wild dahlias, the refreshing sun and the quiet roads, and so October is the best time in the hills. যেটা অলরেডি টেক্সট আমি বলেইছি। ঠিক আছে, তো কি বললাম আমি? ন্যারেটরের মতে অক্টোবর মাসে পাহাড়গুলো চমৎকার দেখায়, ওই যে মানে ওয়াইল্ড মানে যে বুনো যে ফুলে ডালিয়া যে ফুলগুলো ফুটে থাকার জন্য, আর কি না রিফ্রেশিং সান অর্থাৎ খুব আরামদায়ক যে সূর্য, অ্যান্ড কোয়াইট রোডস অর্থাৎ শান্ত যে রাস্তা জন্য। ঠিক আছে, সেই কারণেই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস। তাই পাহাড়ে অক্টোবরই হলো সব থেকে সেরা সময়। হোয়াট কমপ্লিমেন্ট
কি বলছে, হোয়াট কমপ্লিমেন্ট ডিড বন্ড গিভ টু হিজ কো প্যাসেঞ্জার দ্য গার্ল। অর্থাৎ রাস্কিন বন্ড তার সহযাত্রী মেয়েটির কিসের প্রশংসা করেছেন? হোয়াট কমপ্লিমেন্ট কি বলেছেন ডিড রাস্কিন বন্ডস গিভ টু হিজ কি কো প্যাসেঞ্জার, তার যে সহযাত্রী অর্থাৎ দ্য গার্ল মেয়েটির প্রতি। রাস্কিন বন্ড কমপ্লিমেন্টেড দ্য গার্ল বাই সেইং দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। অর্থাৎ রাস্কিন বন্ড বলে ওই মেয়েটিকে মানে কি বলে প্রশংসা করে, যে তার একটা আকর্ষণীয় সুন্দর মুখ রয়েছে। হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, অর্থাৎ মেয়েটি কিসে ক্লান্ত? দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ মানে ক্লান্ত অফ পিপল টেলিং, মানে মানুষেরা তাকে বলে হার দ্যাট যে সি হ্যাড আ প্রিটি ফেস, তার একটা খুব সুন্দর মুখ রয়েছে, তো মুখশ্রীটা খুব সুন্দর, এই কথাটা সে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে। নেক্সট দেখো, হাউ মাচ ডিড দ্য গার্ল লাইক ট্রেন জার্নিস। না, দ্য গার্ল ডিড নট লাইক লং জার্নি, অর্থাৎ মেয়েটা খুব দীর্ঘ ট্রেন যাত্রা পছন্দ করে না বাই ট্রেন, বিকজ কেন না সি কুড নট বিয়ার, সে সহ্য করতে পারে না কি, সো সি সিট ইন আ ট্রেন, ট্রেনে যে বসাটা ফর মোর দ্যান 2 or 3 hours, or 2-3 ঘন্টা বেশি সে ট্রেনে বসে থাকতে মানে বসে থাকতে সে একদম সহ্য করতে পারে না, সেই জন্যে তার দীর্ঘ ট্রেন যাত্রা সে একদমই পছন্দ করে না। হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির কণ্ঠস্বর কেমন, মেয়েটির কণ্ঠস্বর কেমন। দ্য ন্যারেটর থট, অর্থাৎ ন্যারেটর ভেবেছিলেন দ্যাট দ্য গার্লস ভয়েস, মেয়েটার যে কণ্ঠস্বর, হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ পাহাড়ি যে ঝর্ণার মতন একটা উন্মাদনা রয়েছে। হ্যাঁ, এখানে টেক্সট বলার সময়ও আমি এটা ভয়েসটা আমি এখানে মানে হাসি বলে দিয়েছিলাম, তো এখানে কণ্ঠস্বর হবে, ঠিক আছে, কণ্ঠস্বর হবে। আচ্ছা, নেক্সট দেখো, হু হ্যাড কাম টু রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য স্টেশন। না, স্টেশনে মেয়েটিকে নিতে কে এসেছিল? উত্তর দেখো, দ্য গার্লস আন্ট হ্যাড কাম টু রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য স্টেশন। মেয়েটাকে আনতে কে এসেছিল? না, মেয়েটির ওই আন্ট এসেছিল। হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট। না, মেয়েটির কণ্ঠস্বর মানে হাউ ওয়াজ দ্য, সরি এখানে মানে তার যে আন্টের যে ভয়েসটার কথা বোঝানো, হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট, অর্থাৎ মেয়েটির যে আন্টির কণ্ঠস্বর কেমন ছিল, কেমন ছিল? দ্য গার্লস আন্ট হ্যাড আ হাই পিচড, অর্থাৎ মেয়েটির যে আন্টির কণ্ঠস্বর ছিল ভীষণ তীক্ষ্ণ, একটা যেন সেই উচ্চ টাইপের একটা মানে হয় না, একটা কেমন যেন হাই পিচড, অধিক যেন উচ্চস্বরে কথা বলছে। দেখো একটু দেখে নাও একটু, সরি। নেক্সট দেখো কি বলছে, হোয়াট ডিড দ্য সেকেন্ড ফ্লো প্যাসেঞ্জার সে টু দ্য ব্লাইন্ড নারেটর অ্যাবাউট দ্য গার্লস আইজ। কি বলছে নেক্সট যে প্রশ্নটা কি করলো দেখো, হোয়াট ডিড দ্য সেকেন্ড ফ্লো প্যাসেঞ্জার সে টু দ্য ব্লাইন্ড নারেটর অ্যাবাউট দ্য গার্লস আইজ, অর্থাৎ মেয়েটির চোখ সম্পর্কে দ্বিতীয় যে সহযাত্রী যে উঠলো আর কি, সেই অন্ধকথককে কি বলেছিল? The second floor passenger told the blind narrator কে কি বলেছিল? That although she had a beautiful eyes, যদিও তার সুন্দর চোখ রয়েছে, they were of no use because she was completely blind, সেগুলো ব্যবহারযোগ্য ছিল না কারণ সে সম্পূর্ণ পরিমাণে অন্ধ ছিল। Next, why were the eyes of the girl of no use? Same answer. The eyes of the girl were of no use because she was completely blind. বলছে, হোয়াট ডিড দ্য নারেটর ওয়ান্ট টু নো, কি জানতে চেয়েছিল ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জারের কাছ থেকে? দ্য নারেটর ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছিল ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জারের কাছ থেকে, ইফ দ্য গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হু ব্রোক ইনটু দ্য নারেটরস রিভারি, কে এই কথকের দিবা স্বপ্ন ভাঙিয়ে দিয়েছিল? দ্য নিউ ট্রাভেলার হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু দ্য নারেটর রিভারি, অর্থাৎ ওই যে প্যাসেঞ্জার উঠেছিল আর নতুন যে সহযাত্রী যে কামরায় এসেছিল সেই কথকের দিবা স্বপ্ন ভাঙিয়ে দিয়েছিল। হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, কে এই তোদরামির মতন করে মানে ক্ষমা চাইলো? দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দ্য ট্রেন আফটার দ্য গার্লস ডিপার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, অর্থাৎ যে মেয়েটির নেমে যাওয়ার পর যে নতুন যে সহযাত্রীটা উঠলো, ঠিক আছে, ট্রেনেতে,
সে ওই মানে তোদলার মতন করে, মানে তোদলার ভঙ্গিতে সে ক্ষমা চাইলো। ঠিক আছে, স্ট্যামার্ড মানে তোদলানো, তোদলামি, অ্যান্ড অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া। ঠিক আছে, মানে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই প্রশ্নগুলো করলে এসে কেউ নিয়েও কোনো সমস্যা হবে না। তো এইভাবেই তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নর আলোচনা মানে বলবো, বোঝাবো। তোমরা প্লিজ আমার ভিডিও কন্টিনিউ দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা।